হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেকগুলি ইন্সট্রুমেন্ট নিয়ে এসেছি, সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট। তো এখন আজকের বিষয়টা হচ্ছে আমরা একটা প্রশ্ন নিয়ে যে কথা বলবো, সেই প্রশ্নটা হচ্ছে আমরা যখন সার্জারি করছি। আমরা যখন সার্জারি করছি তখন আমরা যে ইন্সট্রুমেন্টটা ইউজ করি ইনসিশন দেওয়ার ক্ষেত্রে অথবা বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউরে, সেই কমন ইন্সট্রুমেন্টটা হচ্ছে আমাদের স্ক্যালপেল। ঠিক আছে? সার্জিক্যাল স্ক্যালপেল, যেখানে আমাদের এক্সচেঞ্জেবল ব্লেড আমরা ইউজ করি। সার্জিক্যাল স্ক্যালপেলের ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জেবল ব্লেড ইউজ করে থাকি। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এক্সচেঞ্জেবল ব্লেড কেন ইউজ করি? আর আমরা একটা ব্লেড ইউজ করার পর সেই ব্লেডটা কেন দ্বিতীয়বার ইউজ করি না? যেমন আমার হাতে আছে একটা সার্জিক্যাল স্ক্যালপেল, আমার হাতে একটা বিপি হ্যান্ডেল আছে, 4 নম্বর একটা বিপি হ্যান্ডেল আছে। তো এখানে 22 নম্বর একটা ব্লেড সেট করা আছে। তো এখন আমরা যখন কোনো একটা সার্জারি প্রসিড করছি, তখন সেই সার্জারিটা প্রসিড করার পরে এই ব্লেডটাকে আবার ধুয়ে দ্বিতীয় সার্জারির জন্য কেন রাখছি না? এই প্রশ্নটা আমাদের অনেকেরই হয়। এই প্রশ্নটার আজকে উত্তর দিব এবং আমাদের কাছে আজকে সার্জিক্যাল ইন্সট্রুমেন্টের পাশাপাশি আমরা এখানে একটা পকেট নাইফ রেখেছি, বা হোম অ্যাপ্লায়েন্সের জন্য যেই হোম গ্রোসারির জন্য যে আমরা নাইফটি ইউজ করি সেরকম একটা নাইফ ইউজ করেছি। তো এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমরা কেন এই কিচেন বা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেসের যে রিইউজেবল নাইফগুলি আছে সেই নাইফগুলি কেন আমরা সার্জারিতে ইউজ করতে পারি না? প্রথমত হচ্ছে প্রথম প্রশ্নটা, কেন আমরা এই সার্জিক্যাল ব্লেডগুলি দ্বিতীয়বার ইউজ করতে পারি না? তার আগে আমাদেরকে জানতে হবে আমরা যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলি ইউজ করি সেই ইনস্ট্রুমেন্টগুলি আসলে স্টেরিলাইজ করতে হয় কিভাবে। প্রথমত হচ্ছে আমরা যদি বলতে চাই স্টেরিলাইজেশন মানে কি, স্টেরিলাইজেশন মানে হচ্ছে সহজ কথায় বিশুদ্ধকরণ। বিশুদ্ধকরণ মানে হচ্ছে স্টেরিলাইজেশন। এখন আমরা যখন কোনো একটা শার্প সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ করতে যাব সেক্ষেত্রে আমরা হট এয়ার ওভেন ব্যবহার করব। হট এয়ার ওভেন ব্যবহার করব। আবার আমরা যদি কোনো ধরনের ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, যেরকম আমার কাছে একটা নিডল হোল্ডার আছে, এটা একটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, এটা যখন আমরা স্টাইলাইজ করার চেষ্টা করব তখন আমরা এটাকে অটোক্লেভ দিব। অটোক্লেভারটা একটা যন্ত্র যেখানে তাপের সাহায্যে অর্থাৎ ময়েস্ট হিট ব্যবহার করে আমরা স্টেরিলাইজ করতে পারি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখন আমরা যখন কোনো একটা শার্প ইনস্ট্রুমেন্টকে আমরা অটোক্লেভের সাহায্যে বা হচ্ছে হট এয়ার ওভেনের সাহায্যে সেটাকে স্টেরিলাইজ করতে যাব, যেরকম হচ্ছে এরকম হালকা স্টিলের ব্লেড। হালকা স্টিলের ব্লেডকে যদি আমরা হট এয়ার ওভেনে দিই তাহলে এটার শার্পনেসটা চলে যাবে এবং এই ব্লেডটার যে শার্পের এইচটা আছে সেটা গলে যাবে, অর্থাৎ বয়লিং পয়েন্টে এসে বা হিটিং পয়েন্টে এসে এটা গলে যাবে, যার কারণে দ্বিতীয়বার আমরা এটা ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে